আপনি হয়তো আপনার স্কুল কিংবা কলেজ লাইফে এমন কাউকে নিশ্চয়ই দেখেছেন যে না তো পড়াশোনায় তেমন ভালো ছিল, না তার বাবার খুব বেশি টাকা ছিল, না কোনো রকম শো অফ করতো, এমনকি তাদেরকে দেখতেও নর্মাল বা অ্যাভারেজই ছিল, কিন্তু তবুও তাদেরকে সবাই পছন্দ করত। পুরো স্কুলই তাকে চিনত, টিচারদের সাথেও তার খুব ভালো রিলেশন ছিল, অনেক বন্ধুও ছিল এবং সবাই তাকে সাপোর্টও করত। আর এই ধরনের মানুষদের দেখে কখনো কখনো আমাদের মনে হয় যে সিক্রেটটা আসলে কি এমন আছে ওর মধ্যে, কেন সবাই ওর প্রতি অ্যাট্রাক্ট হয়। অবশ্যই এরকম ভাবনা আসাটা খুবই স্বাভাবিক, কারণ আমরাও এরকম ধরনের একজন মানুষ হতে চাই। এই ধরনের মানুষদের কাছে অন্য কিছু না থাকলেও তাদেরকে সবাই পছন্দ করে, বিকজ তার কাছে মানুষকে অ্যাট্রাক্ট করার নলেজ রয়েছে। তো বন্ধুরা, আজ আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার এই সিক্রেট নলেজ সম্পর্কেই জানবো। সো আপনিও যদি এই সিক্রেটটিকে জেনে লাইফে আলটিমেট হ্যাপিনেস বা খুশি পেতে চান, তাহলে আমার মনে হয় আপনি অবশ্যই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেই যাবেন। আর তোমরা যদি এখনো আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত না হয়ে থাকো, তাহলে লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট্রাকটিভ বা লাইকেবল মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, যেমন তারা ওপেন, ওয়েলকামিং এবং ফ্রেন্ডলি হয়। তাদের সেলফ কনফিডেন্স অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও তারা সিনসিয়ার এবং ট্রাস্টফুলও হয়ে থাকে, তাই সবাই তাদেরকে খুব তাড়াতাড়ি বিশ্বাসও করে ফেলে। এসব শোনার পর আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত সব গুণ নিজের মধ্যে কিভাবে ডেভেলপ করব? কিন্তু ভাই, এগুলো তেমন কোনো বড় বিষয় নয়। এই সবগুলি কোয়ালিটি আপনিও নিজের মধ্যে আনতে পারবেন শুধুমাত্র প্রতিদিন কিছু নতুন মানুষের সঙ্গে কথা বলে কিংবা পরিচয় করার মাধ্যমেই। মিট আপের প্রথম 90 সেকেন্ডের মধ্যেই যদি কোনো ব্যক্তির আপনাকে ভালো না লাগে, তাহলে সেই ব্যক্তি যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে শুরু করে। তাই যদি আপনি চান যে আপনাকে সবাই পছন্দ করুক, তাহলে আপনাকে একদম প্রথম থেকেই চেষ্টা করা শুরু করতে হবে। আর এই মোমেন্টটি শুরু হয় আপনার মুখ থেকে কোনো রকম ওয়ার্ড বার হওয়ার আগেই। যে কোনো মানুষই সাবকনসিয়াসলি আপনার সঙ্গে দেখা হওয়া মাত্রই আপনার মধ্যে 3টি জিনিস লক্ষ্য করে: আপনার বডি, আপনার চোখ আর আপনার মুখের এক্সপ্রেশন। তাই এই 3টি পয়েন্টে সবসময় ওপেননেসের ফিলিংস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ওপেননেস দেখানোর জন্য আপনার অবশ্যই সামনের মানুষটির ওপর ইন্টারেস্ট দেখাতে হবে। আপনার বডির সাথে সাথেই নিজের মনকেও তার দিকে এইম করতে হবে। এর ফলে সামনের ব্যক্তিটি আপনার মধ্যে সিনসিয়ারিটি দেখতে পাবেন, আর তিনি এটাও বুঝতে পারবেন যে আপনি তার সঙ্গে কথা বলতে আগ্রহী রয়েছেন। এরপর আপনি সিনসিয়ারলি তার চোখের দিকে তাকান, অর্থাৎ আই কন্ট্যাক্ট করুন, এবং সামনের মানুষটির আগেই আপনি তাকে একটি হালকা এবং জেনুইন হাসি পাস করুন। তার মানে আবার এই নয় যে আপনি এমনভাবে এসে ফেললেন যাতে সে কথা বলা স্টার্ট হওয়ার আগেই আপনাকে পাগল ভেবে কেটে পড়ে। একটি ট্রাস্টফুল এবং জেনুইন হাসি রাখার চেষ্টা করুন, যাতে সে আপনাকে একজন অনেস্ট এবং পজিটিভ মানুষ হিসাবেই দেখবেন। ঠিক এর পরেই আপনি নিজেকে তার সামনে ইন্ট্রোডিউস করুন, অবশ্যই একটি ভালো ভয়েস টোন এবং এনার্জির সঙ্গে। যেমন আপনি বলতে পারেন, এ ভাই, আমার নাম সৌরভ, এক ডাকে না আমাকে এখানে সবাই চেনে। না, একদমই নয়। এই ধরনের ভয়েস টোন এবং অ্যাটিটিউডের সঙ্গে কখনোই নিজেকে কারোর সামনে ইন্ট্রোডিউস করবেন না। এখানে আমরা জাস্ট একটু মজা করলাম। রিয়েলিটিতে আপনি ভুলেও কখনো কারোর সঙ্গে এই স্টাইলে কথা বলতে যাবেন না। আপনি বলতে পারেন, হাই, মাই নেম ইজ সৌরভ। সো আপনি নিজেকে ইন্ট্রোডিউস করার পর অবশ্যই সে তার ফার্স্ট নেমও আপনাকে বলবেন, যেমন হ্যালো, আই এম কিশোর। আর যখন সে আপনাকে তার নাম বলবেন, তখন আপনিও পুনরায় তার নামটি রিপিট করুন। যেমন ধরুন, সে যখন আপনাকে বলবে হ্যালো, আই এম কিশোর, তখন আপনি তাকে বলুন, ওহ কিশোর, নাইস টু মিট ইউ কিশোর। বিখ্যাত রাইটার ডেল কার্নেগি বলেন, কোনো মানুষের নামটাই হলো তার কাছে সবথেকে সুইটেস্ট এবং ইম্পর্ট্যান্ট সাউন্ড। ঠিক এই কারণেই কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় তার নামটি যতবার সম্ভব ইউজ করার চেষ্টা করবেন। এর ফলে তার কাছে আপনার জন্য রেসপেক্ট এবং অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি আপনার থেকে বয়সে বড় কারোর সঙ্গে কথা বলতে গিয়েও তার নাম ধরে ডাকতে শুরু করলেন। এটা কিন্তু আপনাকে জাস্ট একজন খারাপ এবং আনকালচার মানুষ হিসাবেই সবার সামনে তুলে ধরবে। সো প্লিজ নিজের থেকে বয়সে বড় কোনো মানুষকে অলওয়েজ যথাযথ রেসপেক্ট দিন। আপনার এই হ্যাবিটটি আপনাকে একজন চরিত্রবান মানুষ হিসাবেও সবার সামনে তুলে ধরবে। এবং কথা বলার সময় সামনের মানুষটির দিকে হালকা ঝুঁকে কথা বলুন। হ্যাঁ, একদমই হালকা। আর প্রথম দিকে মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে না ঝুঁকাটাই আপনাকে রিকমেন্ড করব, কারণ হালকা ঝুঁকতে গিয়ে বেশি ঝুঁকে ফেললে কি হতে পারে বাকিটা না বলাই থাক। এছাড়াও মানুষ তাদেরকেই সব থেকে বেশি লাইক করেন যারা তাদের মতোই হয়ে থাকেন, যারা তাদেরকে সেফ এবং কমফোর্টেবল ফিল করাতে পারেন। আপনিও সময় পেলে লক্ষ্য করে দেখবেন আপনার সব ভালো বন্ধুরা প্রায় আপনারই মতো। তাদের ভাবনা চিন্তা আর আপনার ভাবনা চিন্তা অনেকখানি একই রকম। আর এই কারণেই বন্ধুদের সাথে থাকলে আমরা নিজেদেরকে একদম ফ্রি অ্যান্ড হ্যাপি মনে করি। তাই আপনিও যদি যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করে আপনার বন্ধু বানাতে চান, তাহলে অবশ্যই আপনার থেকে কমফোর্টেবল এবং সেফ ফিল করাতে হবে। তার সঙ্গেই আপনি নিজের ভয়েস সিং করেও খুব সহজেই এই কাজটি করতে পারবেন।
যেমন সামনের মানুষটি যদি আপনার সঙ্গে স্পিডে কথা বলে কিংবা স্লোলি কথা বলে, তাহলে আপনিও তার মতো করেই কথা বলার চেষ্টা করুন। যদি সে কোনো স্যাড ইমোশনের সঙ্গে কথা বলে, তাহলে আপনিও স্যাড ভয়েস টোনেই কথা বলুন। যদি সে এক্সাইটেড কিংবা হ্যাপি টোনে কথা বলে, তাহলে আপনিও তার সঙ্গে এক্সাইটেড টোনেই কথা বলার চেষ্টা করুন। এর থেকে সে মনে করবে যে আপনি তাকে বোঝেন অ্যান্ড আপনিও তারই মতন। সো বন্ধুরা, একটা মানুষকে আকৃষ্ট করতে এটুকুই যথেষ্ট। সো যাও, সবার উপর নিজের এই অ্যাট্রাকশনের জাদু চালাও আর নিজের স্কিলের সঙ্গে সঙ্গে হেলথ এবং হ্যাপিনেসও বৃদ্ধি করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।